ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা সকাল মানালিতে দেখলাম। মানে চোখ প্রাণ মন সব জুড়িয়ে যাওয়ার মতন। তারপর যেটা হলো, আমি উঠেই চটপট সোয়েটার পরে নিলাম, কারণ ভীষণ ঠান্ডা ছিল। আর দৌড়ে গিয়ে আমি পর্দাটা সাটাত করে সরিয়ে দিলাম। আর সত্যি বলতে ভিউটা মানে মনে হচ্ছিল আমরা যেন হেভেনে আছি, স্বর্গে আছি। পুরো প্রকৃতি যেন বরফে একটা চাদর দিয়ে আছে, মানে প্রকৃতিরও ঠান্ডা লাগছে, তাই সে একটা সাদা বরফের চাদর পরে আছে। সত্যি মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না। ইন আ ওয়ার্ড, স্প্লেন্ডিড, জাস্ট স্প্লেন্ডিড। ওয়াও। তারপর আমি ফ্রেশ হইনি, একটু হালকা হালকা গরম লাগছিল, জ্যাকেটটা খুলে আমি আবার ওকে বললাম আমাকে একটা ছোট রিলস করে দাও। তো আমি রিলসের জন্য আবার ওকে দিয়ে কিছু ভিডিও শ্যুট করালাম। আর তোমাদেরকে বলবো, হানিমুনের জন্য বেস্ট জায়গা হলো মানালি। মানে আমার তো কি বলবো, আই এম সো ব্লেসড কি আমার হাজব্যান্ডের মতন মানুষ পেয়েছি যে আমাকে এত সুন্দর একটা জায়গায় হানিমুনে নিয়ে এসেছে। আচ্ছা, তারপরে যেটা হলো তোমাদেরকে বলে দিই, আমি ব্রাশ ট্রাশ করে আমি চা খাই না, ব্ল্যাক কফি খাই। তো সকাল সকাল কফি খাবো বলে, তো আমার হাজব্যান্ড বললো ও খায় না কফি। তো আমি ব্যালকনিতে বসে জাস্ট ভিউটা দেখছিলাম, আর তখন ও ভিডিও করছিল। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। এরকম একটা সিনারিও তখন কি একটা দরকারই পড়েছিল। তারপর ঠিক 10টা বাজে, তখন আমরা দৌড়ে দৌড়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু দুধ দিয়েছিল, লুচি দিয়েছিল, স্যান্ডউইচ ছিল, পনির ছিল, স্যুপ ছিল, আলুর দম ছিল, জ্যাম ছিল, ডিম ভুজিয়ে ছিল। তো আমরা খুব মজা করি। কিন্তু তারপর আমরা ডিসাইড করলাম, যেহেতু এত ঠান্ডা, শাড়ি পরে সোলাংভ্যালিতে আমরা যেতে পারবো না, সেই জন্য ছাদ থেকে ভিউগুলো এত সুন্দর ছিল, সব মেয়েরা মিলে ডিসাইড করলাম কি আমরা ছাদে গিয়ে শ্যুট করব। তো ফাইনালি আমরা ছাদে গিয়ে কিছু কাপল শ্যুট করলাম। বাকিরাও ছিল, ওরা ওদের মতন করে শ্যুট করেছে। পুরো ফিল্মি স্টাইলে শ্যুট করা হয়েছে। এই শ্যুটগুলো শেষ করেই আমরা দৌড়ে দৌড়ে চলে গেলাম রুমে, কেন কি তারপর আমরা যাব সোলাং ভ্যালিতে। এখানে এসে ওখানে ভিউটা না দেখলে মিস। যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু টোটালি রেডি। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি রেডি হও, আমিও রেডি হচ্ছি। রোদে যাও না, ওই তো পোজ এখান থেকে দিচ্ছি। ও আর আসো আসো। এই যে ভিউটা দেখছো, এটা কিন্তু একদমই আমাদের হোটেলের সামনে। ওই পাশেও একটা ছোট্ট মতন রিসর্ট আছে। তো যাই হোক, আমরা এখানেই কিছু ভিডিও শ্যুট করলাম। আমি বললাম আমার কিছু ভিডিও শ্যুট করে দাও। আর এই জায়গাটাই যে কতটা পরিবর্তন হয়ে যাবে সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। মানে পুরো জায়গাটা বরফে ঢাকা, মনে হবে যেন আমরা কোনো একটা স্বর্গে আছি, কাশ্মীরে আছি, এরকম ফিল হবে। যাই হোক, তড়িঘড়ি করে এখানে শ্যুট সেরে নিয়ে আমরা তারপর কিন্তু একদম পৌঁছে গেলাম মানালি ক্লাব হাউসে। আর ক্লাব হাউসে পৌঁছেই ড্রাইভার বলল যে এখানে একটা মল মতন আছে আর অনেক অ্যাক্টিভিটিস আছে, তো তোমরা করতে পারবে। তো সবাই এখানে টিকিট কেটে নিচ্ছিল। টিকিট কাটার পর যেটা হলো সেটা হচ্ছে আমরা সবাই লাফিয়ে ভেতরে ঢুকলাম, এবং আমাদের এত খিদে পেয়েছিল লাঞ্চ করবো বলে একটা নতুন ডিশ পেলাম। সেই ডিশটাও বলবো, তার আগে বলে দিই, চারিপাশটা দেখিয়ে দিই। যত সব গাড়ি দেখছো, এই গাড়িগুলোতে করে সব ট্যুরিস্টরা এসেছে। তো আমিও মানে খুব এক্সাইটেড ছিলাম ওখানকার অ্যাক্টিভিটিগুলো করব বলে। তো এই হচ্ছে সেই জায়গাটার নাম দ্য ক্লাব হাউস মানালি। তো যাই হোক, ফাইনালি আমাদের টিকিট ডান। এবার ভেতরে ঢোকার পালা। তো ভেতরে ঢুকেই কিন্তু সবার সাথে আমি তোমাদেরকে হালকা হালকা দেখা করিয়ে দিই, যারা যারা আমার ক্যামেরার কাছাকাছি আছে।
বাবাই, কেমন লাগছে? একটা ছোট্ট বাইট দিয়ে দাও। ওটা কেউ হ্যাঁ, আমার আগে ওই দিকটাতেই যেতে ইচ্ছে করছিল। এই যে এটা হচ্ছে এখানকার ক্লাব হাউসের মল। So all we have come here with couples. So I will show you later. আমাদের গ্রুপে যারা যারা আছে আমি সবাইকে নিয়ে নিলাম। ওকে ফান, বাই বাই। এদিকে ঢুকতে হয় না। এখানে ছাড়া তো খাওয়ার জায়গা নেই গো। হ্যাঁ এটাই হোক। So everyone decided to go to Dubai. Hello guys, hello. Yeah. Hello guys, hello. Already. আমাদের পুরো টিম কিন্তু ভীষণ মিশুকে ছিল। যাই হোক, এটা হচ্ছে ক্লাব হাউসের ভেতরটা। তো আশেপাশে যে শপগুলো আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ এক্সপেন্সিভ। যেগুলো আমাদের এখানে জাস্ট 100 রুপিস করে, সেগুলো ওখানে 300, 500। বাচ্চাদের একটা জ্যাকেট মানে 1200, 600, 700, মানে একটাই জ্যাকেট, তার পাজামা নেই, এরকম এতটাই এক্সপেন্সিভ। যাই হোক, তারপর যেটা হলো, এর নাম হচ্ছে সিদ্ধু, ওখানকার ফেমাস ফুড। তো আমি নিয়ে নিলাম সিদ্ধু, ভেবেছিলাম খুব টেস্টি হবে। অনেস্টলি একদম টেস্টি ছিল না, দেখো তোমরা। So guys, you also taste it. So এই ফুডটা একদমই নতুন। দিস ইজ কল্ড সিদ্ধু। স্টাফিং আছে ড্রাই ফ্রুটসের, আর পুরোটাই যেটা বললো যে আটা দিয়ে। অনেস্টলি আমার মোটামুটি লেগেছে। এখানের ভিউটা দেখে কিন্তু দারুণ লাগছিল, আর অনেক অ্যাক্টিভিটিও ছিল, কিন্তু অ্যাক্টিভিটিগুলো করার মতো ছিল না, কারণ একদম মানে 2 মিটার, মানে একদম ছোট ছোট মতন রোপওয়েগুলো এখান থেকে এখানে এরকম, তো সেই জন্য আমরা ট্রাইও করিনি। তো যাই হোক, জলের কালারটা দেখেছো পুরোই গ্রিন। তো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ফটো ভিডিও শ্যুট করব বলে। আর এই যে উনি যেতে যেতে এক্ষুনি পড়লো, মানে আমি বলছিলাম যে আস্তে যাও বলতে বলতে পড়ে গেছে। তো যাই হোক, ওর লাগেনি, তবুও গেছে ফটো তুলবে বলে। তো এত সুন্দর জায়গায় এসে ফটো না তুলে পারা যায় না। আর এই হচ্ছে প্রদীপ্ত। তো দুজনের এখানে ফটো তুলছিল, আমি একটু সাইড ভিউ শ্যুট করছিলাম। আর কিভাবে ফটো শ্যুট করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। এই অ্যাক্টিভিটিগুলো এখানে হচ্ছে। সো উই আর হিয়ার ডুইং দিস। নট টু মাচ কোল্ড। জলের ঢেউয়ের স্পিড দেখো, আর জলটা কি পরিষ্কার না। আর এই যে যাচ্ছেন সিনেম্যাটিক ভিডিও করবে বলে। তো যাই হোক, ফটোই তুলছিল আমার মনে হয়। ভিউটা দেখে কিন্তু আমার একদম লোভ হচ্ছে, আমি কখন গিয়ে তুলবো। জলের কালারটা দেখো, আর তার মাঝখানে আমাদের হিরো। আর বলে দিই, এই যে সাউন্ডটা হচ্ছে, এটা কিন্তু জলের স্রোতের। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি, আর এরকম অ্যাক্টিভিটিস আমি আগে দেখিনি। আমার কাছে খুব এক্সাইটিং।
আমি শুধু ফেসবুকে দেখতাম আমার ফ্রেন্ডসরা এরকম টাইপের ড্রেস পরে ফটো তুলতো, আমি ভাবতাম এরকম ড্রেস ওখানে গিয়ে কি কিনতে হয়। তো যাই হোক, আমারও একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে এসে দেখলাম এই আন্টিটা একটা বুকস নিয়ে এসেছিলো, বলছিল সির্ফ 50 रुपये में आइए, শ্যুট कीजिए ড্রেস মে। তো আমিও এক্সাইটেড হয়ে লাফিয়ে লাফিয়ে বরকে বললাম আমি করব। তো আমার হাজব্যান্ড তো কোনো কিছুতেই না বলে না, বললো তোমার যেটা ইচ্ছে তুমি করো। তো আমি চলে গেলাম। তো উনি আমাকে বেশি টাইম নেয়নি, মানে কী বলবো, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাকে চটপট রেডি করিয়ে দিল। আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, আমার এই স্বপ্নটা পূরণ করে দিল আমার হাজব্যান্ড। তো দেখছি চটপট বের করছে ইয়াররিংস এইসব। মানে এই ড্রেসটা যেটা মানে সব থেকে বেশি সুন্দর ছিল সেটা হচ্ছে একটা জাস্ট শল, যেটাকে জড়িয়ে তোমাকে একটা মানে মনে হবে যেন একটা গাউন পরেছো। আর এই যে যেটা পরাচ্ছে এর মধ্যেই না টায়রা, টিকলি, ইয়াররিংস সব ইনক্লুডেড। দেখো একসাথে পুরো পরা হয়ে গেল, জাস্ট বেশি টাইমই লাগলো না। আর আমি তো লাফিয়ে লাফিয়ে, আর পিঠে যখন ঝুড়িটা দেবে আমার নিজেকে সেই আমার ছোটোবেলায় স্কুলে যখন আমি বিহু গানে ডান্স করতাম সেই ডান্সগুলো মনে পড়ছিল। আর তখনই আমি ভেবে নিয়েছি এই গানে আমি একটা ডান্স শ্যুট করবই করব। তো আমার ফার্স্ট গান ছিল উখা উখা সিরিজের, এই গানই আমি করেছিলাম। তার আগে করেছিলাম বিহুরে লাগান। তো যাই হোক, আমি বাড়িতে এসে ভেবে নিয়েছি যে উখা উখা গানটাতেই দেবো। তোমরা সবাই শুনেছিলে গানটা, হয়তো জুবিনের গান। উখা উখা সিরিজের নিচে চাই গাছ, মোর গয়রাম তুলিছে কাঁচা কাঁচা দাও। তো যাই হোক, এই গানটা আমার মনে পড়লো, ছোটোবেলার স্মৃতিগুলোও ভেসে উঠলো। তো আমি দৌড়ে 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 চলে গেলাম, বরকে বললাম প্লিজ আমাকে ভিডিও করে দিও। পবিত্র বের করে দাও না, ভিডিও বা ফটো ফটো তুলো। I was just looking for it, you know. ফুল নাওনি? খুব সুন্দর এসেছে। ফুল নাও না। ও ভাই, ওই পেছনে পড়ে যাবে, চলো না, আমি ওখানে গিয়ে একটা ডান্স করবো, তুলে দেবে? এইখানে দাঁড়াবো, তুমি এখানে পড়ে যাবে, ওখানে যেও না। এই যে এখানে গেছিলাম। এই না। এই নাচের ভিডিওটা স্বপন করে দিয়েছিল আমাদের গ্রুপেরই একজন। তো ভাইটা ভয় পাচ্ছিল আমি হয়তো পড়ে যাব বলে, তো বলছিল দিদি তুমি যেও না। বললাম কোনো টেনশন নেই। আমি স্টপ বলবো তখন বন্ধ করবে, ঠিক আছে? আমি স্টপ বলবো তখন বন্ধ করবে। আর ওটা ভেঙে না। এভাবে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা ট্যালেন্টেড ভাই যে খুব সুন্দর গান গায়। দেখো रेडी भाई। हवा के साथ साथ घटा के संग संग, हवा के साथ साथ घटा के संग संग, ओ साथी चल चलो। আমরা উঠবো এই পাহাড়ের ওপরে, যাচ্ছি হিড়িম্বা টেম্পল। কোথায়? আমরা যাচ্ছিলাম হিড়িম্বা টেম্পল। অনেকগুলো সিঁড়ি ছিল, অনেকটা উঁচুতে, প্রায় 20 মিনিট হাঁটা পথ। কেউ না, জল উঠতে পারবে না। সো চলো চলো, दुबई प्लान करो, मानो टेम्पल जाएंगे ना।
দাঁড়ালেই কষ্ট হচ্ছে। না বাবা, এবার আমারটা না। যাই হোক, এভাবে একসাথে আমরা কিন্তু দুজনে হেঁটে হেঁটে সবকটা সিঁড়ি সম্পন্ন করলাম। মানে দেখতেই পাচ্ছ কিভাবে উঠতে হচ্ছে, সিঁড়ি পেরিয়েও তারপর পাহাড়ের প্লেন রাস্তায় পাহাড়ের উপরে গোল গোল করে যেতে হয়েছে। তো আমরা এগুলো কমপ্লিট করে অনেকটা দূর যাওয়ার পর দেখতে পেলাম মন্দির। চলো হবে না, আবার পরে গিয়ে কষ্ট হচ্ছে। আরো উঁচু তো, এইটা উঠতে তোমাদের কষ্ট হয়েছে, তাহলে কিছু কষ্ট নেই। এই যে সবগুলো দেখছো, এগুলো মন্দিরের রাস্তা যেতে যেতে আগে। তো সিঁড়িগুলো পেরিয়ে ওই যে বললাম পাহাড়ের গায়ে গায়ে প্লেন রাস্তা, যেটা দিয়ে মানে সিঁড়ি পার হয়ে আবারও অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে মন্দির যাওয়ার জন্য। তো সেখানে এই সবগুলো যেতে যেতে পেয়েছি। তো আমরা সবাই ভিজিট করতে করতে যাচ্ছিলাম কি কি আছে না আছে। যাই হোক, কালারটা অন্য কোনো লাইট কালার না। How much is this, Boini? 300. So finally we have reached at Hirimba temple after walking long distance. কি মোটু না মোটা তুমি বাবু আমাকে আওয়াজটা পুরো এই আমি পুরো এ তুলছি কিন্তু পুরো ভিডিও হচ্ছে। We have reached at Hirimba temple, so guys. বন্ধ করবো। এটা যেটা দেখছো এই যে হিড়িম্বা টেম্পলের চূড়াটা, ওটা আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো যাই হোক, আর এখানে আরো একটা মজার জিনিস হয়েছে, আর পেছনে শ্রমণা অভিক, যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম, এখানেও দেখো এই ড্রেসগুলো আছে। আমি তো দেখে চমকে গেছিলাম। তবে ভাবলাম যাই হোক, এখানে এসে টাইম ওয়েস্ট হতো, আমি আগে মন্দিরে যাবো আর হিড়িম্বা ঠাকুর দেখতে কেমন হয় সেটা দেখবো। আর তোমাদেরকে একটা স্যাড নিউজ বলে দিই, ভেতরে মোবাইল অ্যালাউড নয়, তাই আমি হিড়িম্বা ঠাকুরের বা ভেতরের কোনো ভিডিও আমি তুলতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ফাইনালি অনেক প্রতীক্ষার পর আমরা মন্দিরে পৌঁছলাম, অনেক কষ্ট করে সিঁড়ি ভেঙে। আর এখানে চারপাশের ভিউটা দেখে মনে হলো, আর যেটা সবাই বলছিল যে এখানে নাকি রাম ঠাকুর মানে শ্রীরামচন্দ্র নাকি হিড়িম্বা রাক্ষসীকে মেরেছিল বা বধ করেছিল, আর তাকে এই জায়গাটাকে নাকি অভিশাপ মুক্ত করেছে। এখানকার গাছ সব নাকি সবসময় দিনের বেলাতে সূর্যের আলো ঢুকতো না, অন্ধকার থাকতো। তো অভিশাপ মুক্ত হওয়ার পর নাকি এই জায়গাতে সূর্যের আলো ঢোকে। আর এই দেখো, এই যে গ্রিলের ফাঁকা দিয়ে মোবাইলটা ধরেছি ঠাকুরটা দেখাবো বলে, কিন্তু এত ভিড় দেখানো যাচ্ছিল না। তো এর ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম। আর তোমাদেরকে বলে দিই যে যারা নিউলি ম্যারিড, হানিমুন করার জন্য একদম পারফেক্ট প্লেস হচ্ছে মানালি। তো দেরি না করে যারা এখনো হানিমুন করতে চাওনি আমাদের মতো, দৌড়ে চলে যাও, মানালির টিকিট করো আর গিয়ে এনজয় করো ভীষণ। তো যাই হোক, আমি প্রথমে যখন ওকে বললাম চলো ঠাকুরটা দেখবো, না বলেছিল। যাই হোক, সবাইকে তারপর যেতে দেখে বললো চলো আমরাও যাব। তো অনেক লম্বা লাইন ছিল, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি ঠাকুর দেখলাম। এগুলো অরিজিনাল, এই সিং ফিং গুলো অরিজিনাল। হ্যাঁ, ওরে যে নিচের না না না, অরিজিনাল। দেখো দাঁত আছে, দাঁত আছে, দাঁত আছে। হিড়িম্বা এটা হরিণ, ওটা কি ওগুলোকে কি বলে? হয়তো হরিণ চিংড়ি হয়ে যাচ্ছে। এগিয়ে আসো, এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, এই মাথাটায় দাঁড়াও না। এগুলোই বহু টাইপের।
পর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আহা হা वाह वाह वाह, क्या बात क्या बात। तो इतना बता दिल मेरा क्यों परेशान है। थैंक यू। রাস্তায় ব্রেক নিয়ে গানের আড্ডার পর আমরা ঢুকে গেলাম মল রোডে। আর এটা ছিল শপিং প্লেস। আর এটা হচ্ছে একটা তিবেতিয়ান শপ, যেখানে অনেক রকম অ্যান্টিক পিস ছিল, সিলভার পিস ছিল। যাই হোক, পরের পার্টের জন্য ফলো করো আমার এই চ্যানেলটাকে, আর অবশ্যই সাথে থেকো। থ্যাংক ইউ। কেমন